আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ডিজাইনার কলিজা পুলি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি 2টা আলু খোসা ছিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ছোট ছোট টুকরো করে নেব। আমি আলু দুটো ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর একটা বাটিতে আমি কিছু মুরগির কলিজা নিয়েছি ছোট ছোট টুকরো করে। এবার এগুলোকে রান্না করে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব। দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। এবার এখানে দিয়ে দেবো আমি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, দিয়ে দেবো আমি কিছুটা একটু মাংসের মশলা। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা। এবার এখানে আমি দিয়ে দেবো কলিজাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়েও ভালোভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার হালকা একটু নেড়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার প্রায় রান্না করে নেওয়া হয়ে গেছে। এটাকে আর অল্প কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। এবার এখানে একটা বাটিতে নিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়া, দিয়ে দেবো 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে পানিতে বলক তুলে নেব। এবার ময়দা আর চালের গুঁড়োর মিশ্রণটা এখানে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ডো তৈরি করে নিতে হবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার একটা প্লেটে আমি ঢেলে নেব। এটাকে কিছুক্ষণ একটু ঠান্ডা করে ভালোভাবে মথে নেব। আমি ভালোভাবে মথে নিয়েছি। এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে হাতের সাহায্যে আমি এটাকে গোল করে নেব। এবার এটাকে আমি একটা বেলনির সাহায্যে বেলে একটা বড় রুটির মতো করে নেব। বেশি পাতলা করতে যাবেন না, তাহলে পরবর্তীতে ডিজাইন করা যাবে না। একটু পুরোই রাখতে হবে। আমি এখানে একটা পুলি পিঠা বানানোর সাজ নিয়েছি, তার সাহায্যে আমি বানিয়ে নেব। আপনারা চাইলে হাতেও বানিয়ে নিতে পারেন। আমি সবগুলো একই রকমের বানানোর জন্য এই সাজটা ব্যবহার করছি। আমি একটা পুলি পিঠা বানিয়ে নিলাম। আপনারা চাইলে এভাবে রেখে দিতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য একটু ডিজাইন করে নেব। এখানে আমি একটা শোন ব্যবহার করছি। শোনের সাহায্যে আমি ডিজাইন করে দিচ্ছি।
এভাবে ডিজাইন করে দিলে দেখতে সুন্দর লাগবে। একটা আনকমন একটা অন্যরকম পিঠা মনে হবে এটা। আমি শন দিয়ে ডিজাইন করে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে এভাবে একটু দাগ কেটে দেবো। এবার হাতের সাহায্যে চেপে চেপে একটু ফুলের পাপড়ির মতো করে দেবো। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি একটা বানিয়ে নিলাম। একই পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নেব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি পিঠা দিয়ে দেব। এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নিয়েছি। খুব সহজে বানিয়ে নিলাম, ঝামেলা ছাড়া ডিজাইনার কলিজা পুলি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।